দক্ষিণ বন্দর এলাকায় ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার। বাড়ির ভিতর থেকে উদ্ধার পচা গলা দেহ। বন্ধ ছিল দরজা। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। দক্ষিণ বন্দর এলাকায় এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির ভিতর থেকেই ওই পচা গলা দেহ উদ্ধার হয়েছে ব্যক্তির। দরজা বন্ধ ছিল বলেই এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, দেখো, যেটা জানা যাচ্ছে যে দক্ষিণ বন্দর থানা এলাকায় বাড়ির মধ্যে থেকে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার হয়। বাজে গন্ধ, দুর্গন্ধ বেরোচ্ছিল। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ আধিকারিকরা আসে এবং তারপরেই দেখে ডিকম্পোজ ডেড বডি। বডিটা দেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে কলকাতা মেডিকেল কলেজ মর্গে। প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকরা দেখছেন কিভাবে গোটা ঘটনা ঘটলো। বাড়ির মধ্যে দরজা বন্ধ অবস্থায় ছিল, ফলত বাড়িতে আর যারা যারা থাকেন তাদের সাথে পুলিশ আধিকারিকরা কথা বলছেন। একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা সাউথপোর্ট থানায় রুজু হয়েছে। ধন্যবাদ ময়ূক। নাগেরবাজার, লেকটাউন, সল্টলেকে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর বাড়িতেও ইডি অফিসারদের তল্লাশি অভিযান। এর আগে 2023-এও কিন্তু তল্লাশি অভিযান চলে নিতাই দত্তর বাড়িতে। তল্লাশি অভিযান চলছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে একদিকে যেমন সুজিত বসুর সল্টলেকের অফিসে তার রেস্টুরেন্টে যেমন অভিযান চালানো হচ্ছে, তার পাশাপাশি কিন্তু আরও দুটি জায়গাতে অভিযান চালানো হচ্ছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই শ্রীভূমি এলাকার মধ্যেই পড়ে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। সেই নিতাই দত্তের বাড়িতে এই মুহূর্তে কিন্তু অভিযান চালাচ্ছে। প্রবীর সামন্ত যে ছবি দেখাচ্ছে যে আজকে এদিন 6টার কিছু পরে এখানে ইডি আধিকারিকেরা আসেন এবং ফার্স্ট ফ্লোরে যে গোটা ফ্লোরটা তুমি দেখতে পাচ্ছ, সেই ফ্লোরই হচ্ছে গোটা নিতাই দত্তের ওনারশিপে রয়েছে। সেইখানে অভিযান চালানো হচ্ছে। তার পাশাপাশি এই বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে তার যে গোডাউন রয়েছে সেখানেও একযোগে কিন্তু ইডির তরফে হানা দেওয়া হচ্ছে। সেন্ট্রাল ফোর্সে যারা আধিকারিক রয়েছেন তারা বাড়ি এবং গোডাউনের যে এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট রয়েছে সেখানে তারা একেবারে তারা ঘিরে রেখেছেন। বহিরাগত কাউকে ভেতরে অ্যালাউ করা হচ্ছে না। এবং এই নিতাই দত্তের নাম কিন্তু এর আগেও সামনে এসেছিল এই পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে 2023 সালে। সেই সময় তাকে তার বাড়িতে যেমন রেড হয়, তার অফিসে যেমন রেড হয়, তার পাশাপাশি কিন্তু তাকে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ফলত আরও একবার প্রায় 1.5 থেকে 2 বছরের মাথাতে কিন্তু ইডি তৎপর এই পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে। আমরা জানি যে এই পুরো নিয়োগ দুর্নীতি মামলার যে সূত্রপাত সেটা হচ্ছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার পরিপ্রেক্ষিতে যখন অয়নশীলকে গ্রেফতার করা হয়েছিল তখন তার সল্টলেকের যে অফিস সেখানে হানা দিয়ে একাধিক পুরসভার নিয়োগের দুর্নীতির কথা সামনে আসে। ঠিক সেখান থেকে এই দক্ষিণ দমদম পুরসভারও সামনে আসে এবং সেই পরিপ্রেক্ষিতে এর আগেও সুজিত বসুর বাড়িতে বছর 2 আগে হানা দেওয়া হয়েছিল। সেই সময় তারা তল্লাশি করে এবং আরও একবার নিতাই দত্ত এবং সুজিত বসুর রিলেটেড যে সমস্ত জায়গা রয়েছে সেখানে একযোগে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। রাসবিহারীর ছবি দেখতে পাচ্ছেন। মুষলধারে কলকাতায় বৃষ্টি হচ্ছে। দুপুরেই কালো মেঘে ঢাকলো কলকাতার আকাশ। এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস, আগামী 3 থেকে 4 ঘন্টা কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে।